জয়গুরু। আজকে সত্যানুসরণের যে দুর্বলতা চ্যাপ্টার তার সে সম্পর্কে আমার আপাতত আলটিমেট ভিডিও বা শেষ ভিডিও। আমরা অনেকগুলি ভিডিও করেছি এই দুর্বলতা চ্যাপ্টারে। একেবারে শেষ অংশটি আজকে আলোচনা করব। সেটি হচ্ছে, আগে পড়ি সেই অংশটি। বলছেন ঠাকুর যে দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করিও, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে। আবার পড়ছি, দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করিও, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে। এর ইংরেজি আমি এরকমটা করেছি যে ডিউরিং উইকনেস think about good and courageousness, and during vanity think about the dearest and humility. Psychological health will remain intact. আবার বলছি, during weakness think about good and courageousness, and during vanity think about the dearest and humility. Psychological health will remain intact. এখন অনেকেই বলবেন, হ্যাঁ বাই দি বাই আমি কথা বলি যে এই ভিডিওটার পরে আমার আগের দুটি ভিডিও করা আছে অন্য বিষয়ে, সেই দুটি ছেড়ে আবার আমি সত্যানুসরণ শুরু করব। তা অনেকে মনে করতে পারেন যে এই কথার আর ব্যাখ্যা করার কি আছে, এই তো সবাই বোঝে বা ইত্যাদি লাইক দ্যাট অ্যান্ড দিস। জানি না সবাই বোঝে কিনা, কিন্তু কোথাও বোধহয় সূক্ষ্ম ব্যাপার আছে। তো দেখা যাক সূক্ষ্ম ব্যাপার কিছু আছে কিনা। এখন দেখুন, প্রথম এখানে কতগুলি কি ওয়ার্ড আছে। কি ওয়ার্ডগুলো কী কী আপনাদের দেখতে হবে। কি ওয়ার্ডগুলো হচ্ছে, 1 নম্বর দুর্বলতা, তাই না? বলছেন ঠাকুর দুর্বলতা। 2 নম্বর হচ্ছে সুন্দর, 3 নম্বর সবলতা, 4 নম্বর অহংকার, 5 নম্বর প্রিয়, 6 নম্বর দীনতা, 7 নম্বর মানসিক স্বাস্থ্য। এরকমটা মোটামুটি আমরা ভাবতে পারি। তো এখন যাই হোক, এখন দুর্বলতা সম্পর্কে আমি অনেক কথা বলেছি আপনাদের সামনে, যে দুর্বলতা ঠাকুর এই কথা বলছেন। আগে তিনি সমস্যাগুলি, দুর্বলতা হলে কী কী সমস্যা হতে পারে সেগুলি বলেছেন। আর দুর্বলতা কাকে বলে এই পার্টে কিন্তু তিনি সমাধান দিচ্ছেন। আগের পার্টেও সমাধান দিয়েছেন, এই পার্টেও কিন্তু তিনি সলিউশন দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। কারণ মনে রাখবেন, সমস্যার কথা বলা ঠিক, কিন্তু সমাধানটাও দিতে হবে। এটা খুব ইন্টারেস্টিং কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সাহিত্যিক ছিলেন, তিনি ঠাকুরের কাছে একবার গিয়েছিলেন, বলেছিলেন যে সমাজে নানা ধরনের খারাপ জিনিস রয়েছে। তো ঠাকুর বলেছিলেন সেসব ঠিক, অন্ধকার তো আছেই, কিন্তু আপনাকে তো তার মধ্যে আলো ফেলতে হবে, সেই কাজটা করতে হবে। এবং সম্ভবত তারপরেই ঠাকুরের এই কথা শুনে তিনি বিপ্রদাস লিখেছিলেন বলে শোনা যায়। তো ঠাকুর কিন্তু সমস্যা যেমন বলেছেন, সমাধানও তেমনি দিয়েছেন। এখানে কিছু সমাধান। এখন লক্ষ্য করে দেখুন, দুর্বলতা কাকে বলে। খুব ছোট করে বললে দুর্বলতা হচ্ছে প্রবৃত্তির অভিভূতি। প্রবৃত্তি কাকে বলে? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলি আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এগুলো নিজেরা খারাপ নয়, ঈশ্বর আমাদের দিয়েছেন এগুলিকে ভৃত্য হিসাবে, অ্যাজ সার্ভেন্টস। মানে বাংলা, খুব ভালো বাংলায় বলে কিঙ্কর, কিন্তু আমরাই তাদের কিঙ্কর হয়ে গেছি ক্ষেত্র বিশেষে। যেরকম উদাহরণ দিচ্ছি, ধরুন 2টো মিষ্টি খেলে, 2টো রসগোল্লা খেলে আমার শরীরের পক্ষেও ভালো, চারিদিক থেকে ভালো, কিন্তু লোভে পড়ে আমি 200টা খেয়ে ফেলছি। তখন লোভ আমাকে আক্রমণ করছে। লোভ একটা প্রবৃত্তি, তাহলে এই প্রবৃত্তির অভিভূতিতে আমি তখন অভিভূত হয়ে পড়ছি। লোকে এমনি সাধারণ একটি কথা বলে, দেখবেন এটি সাধারণ একটা কলোকিয়াল কথা, যে অনেক সময় মদ মানুষকে খেয়ে ফেলে। হ্যাঁ, এটা বলে ফেলে। তার মানে এই নয়, তার মানে এটা বলা যাবে না যে মদ একটু একটু খাওয়া ভালো, এখান থেকে তো শুরু হয়। সুতরাং এটা কথা নয়। কথাটা হচ্ছে, কিন্তু মূল নির্যাসটা হচ্ছে যে আপনার অভিভূতি কিন্তু ইজ এ ডেঞ্জারাস থিং। এখন এটা তো আমরা হয়ে পড়ছি, কী করবো, উপায় তো নেই। ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন না, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে। আমি যে মায়ার সৃষ্টি করেছি অর্জুন, এই ত্রিগুণযুক্ত মায়ার হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়। সত্যিই তাই। এই যে লোভ, এই যে কামনা বাসনা, এর হাত থেকে রক্ষা পেতে হয়ে গেছিলো। সারদা দেবী বলতেন, বাবা নির্বাসনা চাও, তাহলে খুব ভালো হবে। তো যাক, সে তো পরের কথা। আমরা সত্যি কথা বলতে প্রবৃত্তির অভিভূতি থেকে বাঁচতে পারছি না। কিন্তু সমস্যা হচ্ছে, প্রবৃত্তিগুলোকে চিনতে পারি তাহলেও অনেকখানি হয়। ইনফ্যাক্ট সাধনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রবৃত্তিগুলোকে চেনা। এই প্রসঙ্গে মনে পড়ছে যে
প্রফুল্লদা, যিনি ঠাকুর অনুকূলচন্দ্রের অনুলেখক প্রফুল্ল কুমার দাস, তিনি ঠাকুরকে বলেছিলেন, আমি এতদিন আপনার সঙ্গে রয়েছি ঠাকুর, কিন্তু প্রবৃত্তির অভিভূতি থেকে তো মুক্ত হতে পারছি না। তখন ঠাকুর বলেছিলেন যে প্রবৃত্তি বলে চিনতে পেরেছিস, এটা কি কিছু কম? দিস ইজ ভেরি খুব ইম্পর্টেন্ট কথা। কারণ রামকৃষ্ণদেব বলেছিলেন, খুব ইন্টারেস্টিং কথা, যে দেখবেন কেউ যদি বাঘ সেজে ভয় দেখায়, যতক্ষণ আপনি চিনতে পারছেন যে ও বাঘ নয়, ও শ্রীনাথ বহুরূপী যেটাকে বলে শরৎচন্দ্রের গল্পে, হ্যাঁ, ইন্দ্রনাথ, কিন্তু এক্ষেত্রে যেমন রামকৃষ্ণ বলছেন না, যে বাঘ বাঘ করে ও চিৎকার করছে, ভয় দেখাচ্ছে, কিন্তু চিনে ফেলেছে, তুই হারু না, হ্যাঁ, তখন কিন্তু হারুর কাজটাজি সব শেষ। সেরকম প্রবৃত্তিগুলোকে চেনাটাই হচ্ছে সাধনা। দিস ইজ হোয়াট ইজ অস্টিয়ার প্র্যাকটিসেস ইজ অল অ্যাবাউট। এইটাই হচ্ছে সাধনা, আর সাধনার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট যে মুহূর্তে আপনি প্রবৃত্তির এই বাঁধন থেকে মুক্ত হবেন, সেই মুহূর্তে আপনি মুক্ত। The moment you will be released from the clutches of the obsession of complexes, you will be a free man. এটা কি আমরা বলছি? মুক্ত মানুষ। তো সেটার জন্যই তো সাধনা, সেই জন্যই তো ধর্ম, আধ্যাত্মিকতা, এই জন্যই তো মানুষ এগুলোকে বলে এগুলো বোধহয় বিলাসিতা। আদৌ না, ভীষণ বাস্তব, ভয়ঙ্কর রকমের বাস্তব। ধরুন রাস্তায় প্রচুর 500 টাকা নোট পড়ে রয়েছে, কেউ নেই, আমি সেগুলোকে কুড়িয়ে নিচ্ছি। কেন? কারণ লোভ আমাকে পেয়ে বসেছে। কিন্তু আমার যদি প্রবৃত্তিকে চেনা থাকতো, চিনতে পারতাম যে লোভ আমাকে এত বড় খারাপ কাজ করছে, তখন কিন্তু আমি এটা করতাম না। হিয়ার লাইজ দ্য ইম্পর্টেন্স অফ স্পিরিচুয়ালিজম। এইখানেই আধ্যাত্মিকতার প্রয়োজন। সুতরাং এইটা প্রয়োজন। তো দুর্বলতা মানে হচ্ছে, দুর্বলতার মধ্যে প্রবৃত্তি অভিভূতি যখনই আসবে, দুর্বলতার সঙ্গে কুৎসিতা, হ্যাঁ, অশ্রদ্ধা, তারপরে আপনার অজ্ঞতা এবং সংশয়, এগুলি সবই কিন্তু যুক্ত আছে। যেহেতু কুৎসিতা যুক্ত আছে, খারাপ কাজ করে ফেলছি, সেই জন্য ঠাকুর বলছেন সুন্দরের চিন্তা করো। আর দুর্বলতার একটা খারাপ দিক হচ্ছে সংশয় হয়, মানে যে দুর্বল চিত্ত সে সন্দেহপ্রবণ হয়, বুঝতে পারছেন, মানে সাসপিসিয়াস হয়। সেই জন্য সবলতার কথা বলছেন ঠাকুর। স্ট্রং মাইন্ড যদি হয় কারো মন যদি সবল হয়, তো মনে রাখবেন তার কিন্তু কোনো ভয় নেই, সে কিন্তু খুব নিশ্চিতভাবেই থাকতে পারে, তার কোনো সংশয় নেই, সে সংশয়ের ঊর্ধ্বে। হ্যাঁ, তবে এত সহজ নয়, কারণ মোহটা, আবার বলছি, মোহ এত কঠিন জিনিস, অর্জুনের এত সহজে হয়নি। একদম শেষে তিনি বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। 18 অধ্যায়ের সম্ভবত 73 নম্বর শ্লোক, যেখানে বলছেন কীরকম, যে আমার এতক্ষণে সন্দেহ দূর হয়েছে, এবার মোহ নষ্ট হয়েছে তোমার দয়ায়, তৎপ্রসাদাৎ, মানে তোমার দয়ায়। সেরকম তার দয়া ছাড়া হবে না। তো যাই হোক, কিন্তু মুশকিল হচ্ছে এই যদি সংশয় থাকে। কেন সবলতার আশ্রয় নিতে বলছেন? কেন? কারণ সবল হৃদয় কিন্তু এটা হয় না, সংশয় থাকে না। কিন্তু সংশয় থাকলে তার কিন্তু নাশ হবেই। এটা আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা লক্ষ্য করে দেখছি যে আই থিঙ্ক 4th অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি ন্যায়ম লোক অস্তি ন পর ন সুখম সংশয়াত্মনঃ। এর অর্থ হচ্ছে যে, মানে যার সংশয় আছে, যার সংশয়যুক্ত মন, সে কিন্তু নাশ হয়ে যাবে, পেরিশ হয়ে যাবে। হ্যাঁ, এবং যে ইগনোরেন্ট, যার জ্ঞান নেই, যার শ্রদ্ধা নেই, বলছেন না, ওয়ান হু ইজ ইগনোরেন্ট অ্যান্ড ফেথলেস অ্যান্ড হ্যাজ আ ডাউটিং মাইন্ড পেরিসেস। কিছু করার নেই, বিনশ্বতি হয়ে যাবে। কারণ কেন বলছেন যে নট দিস ওয়ার্ল্ড, কেবল এই পৃথিবী নয়, এই লোক নয়, নট দ্য নেক্সট, পরলোকও নয়, নট দ্য হ্যাপিনেস এক্সিস্টস ফর দ্যাট ওয়ান হু হ্যাজ এ ডাউটিং মাইন্ড। যার সন্দেহপূর্ণ মন, তার পক্ষে ভারী মুশকিল। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এইখানেই, যে এই সংশয় থেকে মুক্ত হওয়াটা এই জন্য এত বেশি প্রয়োজন। এই জন্য ঠাকুর তা চিনতে বলছেন। এখন এবার দেখুন, সবশেষে তিনি ধরেছেন কাকে? অহংকার। কেন? অহংকার ভারী আশ্চর্য জিনিস। অহংকারটা কি বলতে পারেন? প্রবৃত্তি, ডাইরেক্ট প্রবৃত্তি না হলেও প্রবৃত্তির থেকেই উঠে আসা জিনিস। অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। রিমেম্বার, ইগো হ্যাজ ইটস নো এক্সিস্টেন্স, হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্স বলে কিছু নেই। আমরা একে অস্তিত্ব দিই। অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, যেন চলে আসছে অসত্য গাছের ফেগড়ির মতো, কিছু করার নেই। এখন এইটা অহংকার হলেই আপনার সর্বনাশ হয়ে যাবে। এখন অহংকার আবার
দুরকম হতে পারে। তখন তিনি কি বলছেন, প্রিয় ও দীনতার চিন্তা করি, সেটা পরে আসছি। অহংকার দুরকম হতে পারে, এক হচ্ছে আপনার স্থূল অহংকার, এ কাইন্ড অফ গ্রস ইগো, আর একটা হচ্ছে সূক্ষ্ম অহংকার। স্থূল অহংকার কীরকম, কেউ কেউ বলে না, দেখেন হয়তো বলে তার শরীরের অহংকার করে, গর্ব করে, দেহের গর্ব করে, বলে আমি 1 কেজি মাংস হজম করে দেবো, বা এই ধরনের কথা বলে। আরে তুই হজম করবি কি, তোর শরীরের তোর পাচন তন্ত্রটা হজম করছে, সেটা প্রকৃতির অংশ, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য নেচার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন, যেগুলো প্রকৃতির গুণে হচ্ছে, আর তুই নিজে অহংকার কর, তুই ভাবছিস কর্তা। মানে আশ্চর্য কথা। কিন্তু 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। মানে হচ্ছে যে এই কথাটা মানে হচ্ছে যে all actions are being done by the by nature itself, but the person who is deluded by egoism thinks thus that I am the doer, আমি কর্তা, আমি হজম করছি। তুই হজম করার কে? প্রকৃতি হজম করছে। এই যে ধরুন খেয়ে দিয়ে আমি বসে থাকি, বা আমরা চুপচাপ বসে আছি, আমি চাই বা না চাই আমার পাচনতন্ত্র হজম করবে, এটা ন্যাচারাল ব্যাপার, মানে ন্যাচারাল ব্যাপার। এখন আমি পারছি মানে কি, আমি মনে করছি তার মানে আমি সেই মুহূর্তে নিজের দেহের সঙ্গে নিজেকে অ্যাটাচ করছি, সেই মুহূর্তে আমার পাচনতন্ত্র ভাবছি, মানে পাচনতন্ত্রটাই বোধহয় আমি। দিস ইজ দ্য ট্রাবল উইথ দ্য অর্ডিনারি পিপল। এখন যারা আরেকটু সূক্ষ্ম কিন্তু মানুষের আছে, ধনের অহংকার, টাকার অহংকার, পয়সার অহংকার। এই বিষয়ে আমার মনে পড়ছে, অবিনাশচন্দ্র পাল বলে একজন ছিলেন ঠাকুরের শিষ্য। আসল শিষ্য কিন্তু তার স্ত্রী পালমা বলে যিনি পরিচিত, অত্যন্ত একনিষ্ঠ ভক্ত। তিনি ঠাকুরের কাছাকাছি থাকতে চাইতেন বলে ঠাকুরের কাছে বা গ্রামের কাছে একটি বাড়ি করেন। সেই বাড়ি গৃহপ্রবেশে সেই তার স্বামী নেমন্তন্ন করতে এসেছিলেন ঠাকুরকে, বলছেন পায়ের ধুলো দেবেন, অত্যন্ত বিনয়ভাবে বলছে। আসলে সে তার স্ত্রীর দ্বারা বলা যায় অনুপ্রাণিত হয়ে দীক্ষা নিয়েছে, কিন্তু তার ইচ্ছা নেই খুব একটা, মানে। এবং সে যেহেতু একটা সম্ভবত টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক, তাই তার সমস্ত যারা সেখানে কাজ করে তাদেরকেও দীক্ষা দিয়েছেন, এবং তিনি মনে করেছেন এত লোককে দীক্ষা দিয়েছে ঠাকুরের, মানে যেন ঠাকুরকেই ধন্য করে ফেলেছেন, এরকম একটা ধারণা তার ছিল। তো যাই হোক, তিনি এসে বলছেন যে ঠাকুর, আপনার গৃহপ্রবেশে যেতে হবে, আপনাকে একটু পায়ের ধুলো দিতে হবে, আর আপনার যারা শিষ্য আছে, যত শিষ্য আছে নিয়ে যাবেন। ঠাকুর হেসে বলছেন, সেখানে গোসাইদা উপস্থিত, গোসাইদা কি বলছেন পালদা, তাহলে আপনার মানে লোকদেরকে বলে দেবেন। গোসাইদা বলছেন ঠিক আছে। এখন উনি হয়তো ভেবেছেন, অবিনাশদা ভেবেছেন হয়তো 5,000 লোক হবে, এবং সেরকম ব্যবস্থা করেছেন 10,000-এর, কিন্তু লোক হয়ে গেছে 30,000। তার মুশকিল, কথা বলছি, তখন মুশকিলে পড়ে গেছেন। তখন পালমা বুঝতে পেরেছেন যে দর্পহারী মধুসূদন এবার দর্পচূর্ণ করার জন্য এসেছেন। তখন তিনি ঠাকুরের মানে ফটোটা নিয়ে খুব কাঁদছেন। ঠাকুর অবশ্য দরজা ঠেলে ঢুকে তাকে বললেন, কি হয়েছে, চিন্তা করিস না। তখন আর অবিনাশ পালটা তখন অলমোস্ট বেপাত্তা বলা যায়। যাই হোক, তখন তাকে ডেকে বলছেন, কি ব্যবস্থা করেছেন? না, এই দই চিড়ে এটা মিষ্টিতে সবগুলোকে মিশিয়ে দিন, দিয়ে অনন্ত মহারাজ আর কিশোরীকে দিয়ে কীর্তন করান, কীর্তনের পরে খাওয়া দাওয়া শুরু করবে। এবং দেখা গেল ওই এত মানুষ পরিতৃপ্ত সহকারে খেলে ওই সামান্য খাবারই হয়ে গেল। দিস ইজ দ্য, ইউ ক্যান সে এ কাইন্ড অফ সুপার ন্যাচারাল থিং, মনে করবে অলৌকিক, কিন্তু আমরা এটা তো ঘটেছিল, এটা তো অস্বীকার করা যায় না। কেন? দর্পহারী মধুসূদন। আরেকটি আছে সূক্ষ্ম অহংকার, সেটা হচ্ছে জানার অহংকার। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। জানার অহংকার আমাদের কিছুতেই ছাড়তে চায় না। এই যে লোকে বলে ধর্মের কি দরকার, ভগবানের কি দরকার, ধর্ম নাকি এক ধরনের আফিং, না ধরনের কথাবার্তা শুনি। আরে তুই নিজে দেখ যে তোর ধর্মের প্রয়োজন আছে কিনা। কারণ জানার অহংকারটা দেখ, আমি জানি, এই যে জানার অহংকারটা সাংঘাতিক। আমি নিজের চোখে দেখেছি, বুঝলেন। আমাদের একজন মাস্টারমশাই পড়াতেন, মহারাজ, অত্যন্ত নামী, তিনি ফিজিক্সের পিএইচডি ছিলেন বিদেশ থেকে। তো আরেকজন ফিজিক্সের প্রফেসর কোনো একটা কলেজে, তিনি একটি বই লিখেছেন এবং সেই বইটি মহারাজকে দিয়েছেন মানে কমেন্ট করতে। তো তিনি আসছেন, তা দূর থেকে আসছেন, আমরা ক্লাস করছি, সেই মহারাজ বললেন, শুনবেন, দেখবেন যে অহংকার কীভাবে তার ফণা তোলে। মানে হ্যাঁ, বলে আপনারা চুপ থাকবেন, ঠিক আছে। উনি এলেন, প্রণাম করে বিনয়ের সাথে বললেন, মহারাজ আমার বইটা দেখেছেন? না, মহারাজ বলছেন, হ্যাঁ দেখলাম তো, কিন্তু আপনার মতো লোক এত সাবস্ট্যান্ডার্ড লিখেছেন আমি তো ভাবতেই পারিনি, এত সাবস্ট্যান্ডার্ড। বাস এইসব কথাগুলো যখন বলছেন, ভদ্রলোকের মুখের চেহারা পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়ে একদম বিচিত্র রূপ ধারণ করছে। অনেকক্ষণ পরে তিনি বলছেন,
আপনি মহারাজ হয়েছেন বলে নিজের মাথা কিনে নিয়েছেন নাকি? কি ভেবেছেন বলুন তো? শুনুন, সমালোচনা করতে গেলে একটা লেভেলে এসে সমালোচনা করতে হয়। ছাড়ুন, দেন বইটা, দরকার নেই আমার কমেন্টের। তখন মহারাজ বলছে, আরে না না, আমি তা বলিনি, একটা রসিকতা করছিলাম, আপনি খুব সুন্দর লিখেছেন। তখন আবার নিজেকে চেঞ্জ করি। জাস্ট সি, আমাদের দিকে তাকিয়ে মহারাজ বলছেন, দেখুন, জাস্ট সি দ্য হুড অফ দ্য পার্টিকুলার স্নেক নেমড ইগো। তো এই জিনিসটা বুঝে নিতে হবে। অহংকার এমন একটা জিনিস, মানে অত্যন্ত খারাপ জিনিস যাকে বলে। তাই এখন উপায়টা কী? উপায় হচ্ছে, যদি বলছেন প্রিয় ও দীনতার চিন্তা করি। আগে দীনতার কথাটা বলি। এই দীনতাটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, কারণ ঠাকুর অনুকূলচন্দ্র দীনতা, মানে দীনতাটাকে প্রসঙ্গ বুঝতে হবে। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। কেন ঠাকুর দিন কথাটা পছন্দ করতেন না। ঠাকুর বারবার বলতেন যেন, যদি, কিন্তু, দীনতা, এগুলো পছন্দ করতেন না। কিন্তু এখানে দীনতাটা হচ্ছে বিনয়, মনে রাখবেন। বিনয় মানে শ্রদ্ধা সমন্বিত বিনয়। এই একজন বৈরাগী এসে ঠাকুরকে বলতেন, কারণ ঠাকুর যেহেতু পরমপিতার নামে অত্যন্ত গর্বিত ছিলেন, পরমপিতার নামে, তাই তিনি বলছেন, এই গর্ব করো না, চুপ করে থাকতে হয়, হ্যাঁ, হীন হয়ে থাকতে হয়। তখন ঠাকুর এরকম ওনার কথা শুনে করেছিলেন, কিন্তু খুব কষ্ট পাচ্ছেন। শেষে পদ্মার দিকে তাকিয়ে বললেন, আমার আর জড়তা নেই, ভয় নেই বলে চিৎকার করলেন, পরমপিতা তুমি আমার বুকের মধ্যে আছো। হ্যাঁ, একটা খুব ভারী, তখন বলছেন যে একটা ঘাসের ডগায় একটা শিশির জমেছে, তার সূর্যটা তার মধ্যে প্রতিফলিত হচ্ছে। ঠাকুর বলছেন, একটা ছোট্ট ঘাস, তার বুকে একটি ছোট্ট জলকণা, সে যদি এত বড় সূর্যটাকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না, আমি পরমপিতাকে আমার বুকে ধারণ করতে? কারণ কেন আমি দীন হবো? এক্ষেত্রে কিন্তু দীনতাটা সেই অর্থ নয়, এটা হীনত্বর অর্থ নয়, নট ইন দ্য সেন্স অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো। এইখানে হচ্ছে বিনয় সমন্বিত। বিনয়, যখনই ভালো কাজ করতে হয় তখন বিনয় দেখাতে হয়, বিনয় করতে হয়। আর একটি আছে আপনার এই প্রিয় কথাটা, মানে এখানে হচ্ছে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, মনে রাখবেন। তাকে যদি সব দিয়ে দেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, এখানে ঠাকুর বলছেন সুন্দরের কথা, সবলতার কথা, প্রিয়র কথা। আচ্ছা, যদি বলি আমি যে আপনার একটু বাজারে যান তো, বাজারে গিয়ে 1 কেজি সবলতা কিনে আনুন তো, বা 1 কেজি সুন্দর কিনে আনুন, যে পাবেন না। বা 1 কেজি দীনতা কিনে আনুন তো, পাবেন না। কেন পাবেন না? কারণ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে, এগুলির কি কোনো অস্তিত্ব নেই? অবশ্যই আছে। কোথায় অস্তিত্ব আছে? ঠাকুর আমাদের বুঝিয়েছেন। এক ভদ্রলোক এসে বলছিলেন যে মহাভারতের যে শ্রীকৃষ্ণ, তাকে ভগবান বলতে পারি না। কারণ ঠাকুর বলছেন, কেন বলতে পারেন না? তখন তিনি বলছেন, যতই হোক তিনি রক্ত মাংসের মানুষ। ঠাকুর বলছেন, আমি কিন্তু মানুষ ছাড়া ভগবান বলতে আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। তারপরে তিনি একটা আশ্চর্য কথা বললেন, দয়াবান ছাড়া দয়া বুঝে কি করে, দয়া থাকে কোথায়? মানে আশ্চর্য কথা, এইখানেই কথা। অর্থাৎ আপনি সবলতা তখনই বুঝতে পারবেন একজন সবল লোককে দেখি, সুন্দর এই বুঝতে পারবেন একজন সুন্দর মানুষকে দেখি, প্রিয় মানে সেই মানুষকে দেখে বুঝতে পারবেন। যেমন ঠাকুর, হি ইজ দ্য ভেরি এম্বডিমেন্ট, হি ইজ দ্য ভেরি এপিটম অফ, ইউ ক্যান সে স্ট্রং মাইন্ড, অফ ইউ ক্যান সে অফ গুড। ইনফ্যাক্ট গড কথাটাই সম্ভবত গুড থেকে এসেছে, বা দুটো একে অপরের পরিপূরক বলা যায়। তাহলে তাকে যদি অহংকারটা দিয়ে দেন তাহলে হয়। কারণ অহংকার মানে ডেঞ্জারাস জিনিস। রামকৃষ্ণ বলছেন না, অসত্য গাছের ফেগরি, আপনি যতই কেটে দেন আবার বেরোবে। ঠাকুর কি বলছেন? দেহ থাকতে অহং যায় না, আর বলছেন যে দেহ থাকতে অহং যায় না, আর ভাব থাকতে অহং যায় না। তাই যে যত বেশি আদর্শের উপর দিয়ে থাকতে পারে, সেই তো, বা প্যাসিভ হয়ে থাকতে পারে, সেটাই ভালো। যেমন রামকৃষ্ণ বলছেন, থাক শালা দাস হয়ে। কেন বলছেন? পারবো না, একে অ্যাভয়েড করতে পারছি না, তাই ঠিক আছে থাকুক দাসের মতো। সেরকম অহংকার যদি করতেই হয়, তো আমার এর অহংকার করব, আমার প্রিয় পরমের অহংকার করবো, আমার সদ্গুরু, আমার ঈশ্বর, আমার ইষ্টের অহংকার করবো। ইষ্টের অহংকার করলে কিন্তু হয়। ইনফ্যাক্ট ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন 3য় অধ্যায়ের, আই থিঙ্ক 30 নম্বর শ্লোকে, 3য় অধ্যায় 30 নম্বর শ্লোকে তিনি বলছেন এই কথা। এবং ঠাকুর অনুকূলচন্দ্র এই শ্লোকটি খুব পছন্দ করতেন, মাঝে মাঝেই বলতেন কিন্তু এই শ্লোকটা কি, মই সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশীর নির্মম ভূত্বা যুধস্য বিগত জরহ। তার মানে কি, ইউ জাস্ট ডেডিকেট অল ইউর অ্যাকশন অন মি, বলছেন, অ্যান্ড উইদাউট এনি, অ্যান্ড ফ্রি ফ্রম এক্সপেকটেশন অ্যান্ড ইগোইজম। তুমি তোমার সমস্ত কাজের সব কিছু আমাকে দিয়ে দাও, তাহলে কিন্তু সমান হয়ে যায়। মনে রাখবেন, আমি দেখেছি এটা
বিশেষ একটি ধর্মীয় সংগঠনের মহারাজরা সব শেষে এই আলোচনা করার পরে শেষে এটা বলেন, ওং অমুর আর অর্পণমস্তু। আমারও বলতে ইচ্ছে করে যে আমি যখন শেষ করব, ওং শ্রী অনুকূলার্পণমস্তু, মানে আমি যা বলছি তার যদি কিছু ভালো থাকে সেটাও তুমি নাও, যদি খারাপ করে ফেলি, কিছু ভুল বলে ফেলি, তার দায়টাও তুমি নাও। তাহলে কিন্তু উপায় আছে, কারণ তিনি হচ্ছেন কী বলবো, তিনি হচ্ছেন পুণ্যের প্রতীক। তিনি তো আমাকে মানে ক্ষমা করেই আছেন, এটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ভগবান শ্রীকৃষ্ণই বলছেন চতুর্থ অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বলছেন, তুমি কতটুকু পাপ করেছো, তুমি যত বড় পাপী হও, সব থেকে বড় পাপী হও যদি হও, মনে রাখবেন জ্ঞান দ্বারা তুমি কিন্তু সেই জ্ঞান দ্বারা পাপ চলে যাবে। আর জ্ঞান স্বরূপকে, এই যেমন জ্ঞানেরও কোনো 1 কেজি জ্ঞান কিনতে পাওয়া যায় না, আপনাকে জ্ঞানী ব্যক্তিকে দেখতে হবে, তবেই তো জ্ঞান পাবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বলছেন, অপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্তমঃ সর্বম জ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। এর মানে হচ্ছে কি বলছেন, যে ইভেন ইফ ইউ আর দ্য ওয়ার্স্ট সিনার অফ অ্যামং অল দ্য সিনার্স, ইউ ক্যান ক্রস ওভার দ্য সিন, হ্যাঁ, ইউ ক্যান ক্রস ওভার দ্য সিন by the raft of knowledge। মানে বলতে চাইছেন, or you can cross over your wickedness with the raft of knowledge। মানে তুমি জ্ঞান দ্বারা কিন্তু সমস্ত বদমাইশি, সমস্ত পাপ, তুমি সব থেকে বড় পাপীও যদি হও, মানে যত পাপী আছে তার থেকেও যদি পাপী হও, তাহলেও তোমার সমস্ত পাপ কেটে যাবে সেই জ্ঞানের দ্বারা। কিন্তু জ্ঞান আমি বলছি এমনি হয় না, জ্ঞান স্বরূপকে ধরতে হবে। ঈশ্বর হচ্ছেন, যখন পুরুষোত্তম হিসেবে আসেন তখন তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ। মনে রাখবেন যে ঈশ্বর মানে সেই ভগবানকে দরকার, কী রূপে দরকার, সাকার মানে নররূপে দরকার। নররূপে না হলে কিন্তু আমার লাভ হবে না, মনে রাখবেন। সেই জন্য ঠাকুর এবং ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটা বলেছেন 7ম অধ্যায়ের 19 নম্বর 19 নম্বর শ্লোকে এই কথাটি বলছেন। বাসুদেব কথাটি বাবা ঠাকুর বারবার বলেছেন গীতাতে, দুটি কথা আমার খুব ভালো লাগে। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন গীতার দুটি কথা আমার খুব ভালো লাগে, এক হচ্ছে মাম, আরেক হচ্ছে বাসুদেব। কেন বাসুদেব খুব ভালো লাগে? তার কারণ তিনি বসুদেবের ছেলে, অর্থাৎ নররূপে এসেছেন। ভগবানকে যদি নররূপে আমি না দেখতে পাই, তাহলে কিন্তু ভগবান সম্পর্কে সম্যক ধারণা আমার হবে না। তাই সেই সাকার ঈশ্বরকে দরকার, নররূপী ঈশ্বরকে দরকার, পুরুষোত্তমকে দরকার, যিনি হচ্ছেন ভেরি এম্বডিমেন্ট অফ, বলতে পারেন এই যে যত রকম সবলতা, সুন্দরতা, সব কিছু। মনে রাখবেন, বলে না, এই আমি শুনেছিলাম বিভিন্ন সৎসঙ্গে গান হয়, শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য সম্ভবত, তার একটি, বা ব্যানার্জি, তার একটি গান আছে। গানটি এরকম, সুন্দর অপরূপ প্রিয়তম নমো নমো তব নমো নমো বেইছে। সুন্দর অপরূপ প্রিয়তম, তুমি মানে কেউ সুন্দর মানে কি, তিনি হচ্ছেন সুন্দর, তিনি হচ্ছেন অপরূপ, তিনি হচ্ছেন প্রিয়তম। সুতরাং তাকে ধরতে হবে। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ ওই 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বলছেন আফটার মেনি বার্থস, only a man of knowledge, you see, only a man of knowledge attains me, because that is realizing me, or realizing Vasudev as all, you see, as all. And for him, you see that you can say that high souled person is very rare. মানে এটা হচ্ছে যে বহু জন্মের পরে মানুষ হয়ে জন্মানো, জাস্ট ইমাজিন, মানুষ হয়ে জন্মানো বহু জন্মের পরে, হ্যাঁ, একমাত্র জ্ঞানী ব্যক্তি আমাকে আশ্রয় করে। সে কীভাবে? বাসুদেবী সব, ইসি রিয়েলাইজিং বাসুদেব অ্যাজ অল। তাহলে, এবং সেরকম মহাত্মা খুব দুর্লভ, সত্যিই তাই। কিন্তু আমরা কিন্তু ধরুন ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছি, তা আমাদের মধ্যে অনেকেই আছেন, ঠিক আছে, ঠাকুরকেও ধরেছি, আবার অন্যান্যদেরকেও ধরি, এরকম ধারণা করেন। ঠাকুরের যে সব, এই বোধটা এত সহজে আসে না। ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম টু, ইটস কাইন্ড অফ রিয়েলাইজেশন হুইচ কামস ভেরি লেটলি, আই শুড সে। আর কিছু ভাগ্যবান আছেন যাদের ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি আসে। সুতরাং এখানে সবচেয়ে শেষে কথা হচ্ছে, দুর্বলতা চ্যাপ্টারের সমস্যার সমাধান হচ্ছে ওই পুরুষোত্তমকে ধরো। যে পুরুষোত্তমকে ধরো কিসের মাধ্যমে? অবশ্যই সদ্নামের মাধ্যমে, কারণ দ্যাট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে, অ্যাভিনিউ পসিবল। এটা ভগবান, এটা সবাই বলছেন, গীতা থেকে শুরু করে রামকৃষ্ণদেব বলছেন না যে কী বলে, কলিতে
নারদিয়াস ভক্তিযোগ, এছাড়া উপায় নেই। আর সদমন্ত্র দীক্ষা নেওয়াটা হচ্ছে ভক্তিযোগের অঙ্গ, দিস ইজ দ্য পার্ট অফ ডিভোশন। সুতরাং এইটা হচ্ছে সহজতম জিনিস। তাহলে তাকে ধরলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু খুব সহজেই এসে যায়। তাকে ধরলে কী হবে সেটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছেন, আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আবার বলছি, আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এর অর্থ হচ্ছে যে, ও অর্জুন, all the worlds together with the world of Brahma are subject to return. সবই কিন্তু ঘুরে ফিরে আবার আসবে, কিছু করার নেই। সো এমনকি ব্রহ্মের জগৎও বলছেন ঘুরে ফিরে আবার আসবে। বাট ও সান অফ কুন্তি, there is no rebirth আফটার রিচিং মি। আমাকে ধরলে আর কোনো পুনর্জন্ম হয় না। ইনফ্যাক্ট সাধনার শেষ কথা হচ্ছে এই প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে, মনে রাখবেন, স্মৃতিবাহী চেতনাকে লাভ করা, অমরত্বকে লাভ করা। বলছেন আর পুনর্জন্ম হবে না, আমাকে ধরলে আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ তার সাথে লীন হয়ে যাবেন। তো ঠাকুর কি বলছেন, এটা করার প্রসেসটা কি বলছেন? ঠাকুর আরও সহজভাবে বলছেন যে করো, যেটাকে বলে মানে স্মৃতিবাহী চেতনাকে লাভ করো। মেমারি, মানে ইউ ক্যান সে ডেথ পারভেডিং মেমারি ক্যারিং কনসাসনেস। আমাদের যে চেতনা, এটা এই জন্মের জন্য রয়েছে, এটা ঠিক, কিন্তু মৃত্যুর সময় তো সেই চেতনাটাকে যদি রাখতে পারি তাহলে, এবং পরবর্তী জন্মে, তাহলে কিন্তু আমার স্মৃতিবাহী চেতনাটা তো পরম্পরা থেকেই গেল। তখন কিন্তু আমি খুব সহজেই ওইরকম বলতে পারি, বাসাং সেজেনানি যথা বিহায় নবানি গৃহনাতি। কি বলছেন? নবানি গৃহনাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। যে পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা, তখন আমি সহজে বলতে পারি। সুতরাং উপসংহার পর্বে আমি যে কথা বলতে চাই যে দুর্বলতা চ্যাপ্টার সম্পর্কে ঠাকুর বিস্তারিত বলেছেন। দুর্বলতা কাকে বলে? দুর্বলতা, আমি আবার বলছি, প্রবৃত্তির অভিভূতিকেই বলে দুর্বলতা। এবং এর থেকে সমস্যা হচ্ছে নানান রকম কুৎসিতা, অজ্ঞতা, এবং কি বলে সংশয় এবং অহংকার, এগুলো আসে। শেষে হচ্ছে অহংকার, যে জন্য ঠাকুর অহংকারকে এত বেশি স্পেশাল এমফ্যাসিস দিয়েছেন। যে জন্য আপনারা লক্ষ্য করুন, মনে করতে পারেন এত সহজ জিনিস এত সহজ নয়। সেই জন্য তিনি প্রিয় এবং দীনতার কথা বলেছেন। তখন চিন্তা করতে হয়, কারণ অপোজিট থিঙ্কিং করতে হয়। তাহলে কি হয়, মানে যেটাকে বলে বিষক্ষয় হয়ে যায়। সুতরাং এই কথা তিনি বলছেন। এবং শেষ উপায় হচ্ছে ওই যে বলছেন সবলতা, সুন্দর, দীনতা, বা যেটাকে বলে প্রিয়, এগুলো মানে কি? এগুলো একজন মানুষ, আর কিছু নয়। এগুলো কোনো ভাব নয়। দিজ আর নো আইডিয়াস, রিমেম্বার। কিন্তু একজন আইডিয়াল ইন দ্য ফর্ম অফ এ ম্যান, ইন দ্য ফর্ম অফ এ হিউম্যান বিং, একজন মানুষ হিসেবে তিনি এসেছেন। সেই পুরুষোত্তমকে ধরতে হবে, শেষ বিচারে তার সাথে যুক্ত হতে হবে। তার সাথে যুক্ত হলে আর ভয় নেই। তখন কিন্তু আমার বুদ্ধি শেষ পাকা হয়ে যাবে। তখন আমি বলতে, মানে এটা খুব সহজেই ওই ধরনের কথা বলতে পারবো যে ন জায়তে মৃয়তে বা কদাচিন ন্যায়ং ভূত্বা ভবিতা বা ন ভুয়ো অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এটা এতক্ষণ পর্যন্ত থিওরি থেকে যাবে, যতক্ষণ না আমি স্মৃতিবাহী চেতনাকে লাভ করছি। কাকে ধরে? সেই পুরুষোত্তমকে ধরে। সুতরাং শেষ বিচারে সেই পুরুষোত্তমই আসবে, এছাড়া কোনো উপায় নেই। সেই মানে শেষ বিচারে কিন্তু একটা কথা আছে না, যে কানু বিনে গীত নেই। তাই মনে রাখবেন, ঈশ্বরের জগতে, ধর্মের জগতে সেই ঈশ্বরকে, নররূপী ঈশ্বরকে না ধরলে দ্যার ইজ নো, মানে কোনো ইজি এভিনিউ কিন্তু আর নেই। সুতরাং আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে, সাধারণ লোকের পক্ষে পুরুষোত্তমকে ধরাই হচ্ছে, এবং ভক্তিযোগের মাধ্যমে, দীক্ষা নেওয়ার, সদ্মন্ত্র গ্রহণের মাধ্যমে ধরাই হচ্ছে সব থেকে প্রশস্ত রাজপথ। ভালো থাকবে। জয়।